আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি ইলিশ মাছের ঝোল রান্না করব, তাই ইলিশ মাছ বের করে নিলাম। এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি, আর এখানে আদা আর জিরা বাটা নিয়ে নিলাম হাফ চামচ করে। আর এখানে কিছু পেঁয়াজ আমি ছেঁচে দিব, তাই ছেঁচনিতে ছেঁচে নিচ্ছি। নিয়ে এখানে একটা কড়াই বসাই দিয়েছি চুলাতে। এখন সরিষার তেল দিয়ে দেবো। ইলিশ মাছটা সরিষার তেল দিয়ে খেতে অনেক ভালো লাগে, আমি সরিষার তেল দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিব কাঁচামরিচ আর পেঁয়াজ। এই ইলিশ মাছের ঝোলটা আমি একদিন আমার শ্বশুরবাড়ি যাচ্ছিলাম লঞ্চে করে, তখন আমি ওই লঞ্চে এই ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছিলাম। লঞ্চে খুব ক্ষুধা পেয়েছিল, তাই ওর বাবাকে বলতেছিলাম আমি ভাত খাবো। তাই ওইখানে চারিদিকে ইলিশ মাছের ঝোল আছে, তাই ওই ঝোল দিয়ে ভাত খেয়েছিলাম, এত ভালো লাগছিল। তাই সেই ঝোলের কথা মনে করে আমি আবার বাসায় কিছুদিন পর পর রান্না করে খাই। তবে ওই ঝোলের মতো আর মজা ওরকম হয় না, কিন্তু আমি আমার মতো করে রান্না করে নেই। এখানে আমি সব মশলা দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নিচ্ছি, কিন্তু আমি আমার মতো করে রান্না করেই আমি খাই, আমার কাছে এটাও ভালো লাগে। তবে সেদিনকার লঞ্চের যে ইলিশ মাছের ঝোলটা খেয়েছি না, অনেক ভালো লাগছিল। তা আমি যেভাবে রান্না করি সেটাও ভালো লাগে, সিকবাদের বাবার কাছেও ভালো লাগে, তাই আমি এভাবে আমার মতো করে রান্না করে নিতেছি। আর এখানে মাছটা কষিয়ে নিচ্ছি। এখানে আমি মাছটা এখন কষিয়ে নিব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ, ঢেকে রেখে তারপর আবার ভালো একটু কষিয়ে নিলাম। এখন আবার নাড়াচাড়া দিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে এখন আমি পানি বেশ অনেকটুকু পানি দিয়ে দিব, যেহেতু ঝোল রান্না করব, তাই বেশি করে পানি দিয়ে দিলাম। আমার সেই ঝোলটা খেতে অনেক ভালো লাগে। আর বড় ইলিশ তো একটা গ্রান আছে, এত সুন্দর একটা গ্রান বের হয়েছে বলার বাইরে। তাই আমি ইলিশ মাছের ঝোলটা এইভাবেই রান্না করে নিলাম। এই তো ইলিশ মাছের ঝোল আমার হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে ঢেলে নেব। আপনারা বাসাতে এরকমভাবে রান্না করে ইলিশ মাছের ঝোল খেয়ে দেখবেন, অনেক মজা হয়। আমার ইলিশ মাছের ঝোল রান্না হয়ে গেছে। কেমন হয়েছে আমার ইলিশ মাছের ঝোল রান্না অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটা লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর কমেন্ট দিবেন, আর একটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। এই তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।